পুরাতন যে কোনো ব্যাটারিকে নতুন করুন। এটা শুধু অটো না, যে কোনো ব্যাটারি, পানির ব্যাটারি, এটা আইপিএস এর ব্যাটারি হোক, যে কোনো গাড়ির ব্যাটারি হোক, আপনার অটো গাড়ির ব্যাটারি হোক, 1500 টাকা হইলে আপনার সারা বাংলাদেশে বসে থেকে এই ব্যাটারিকে নতুনের মতো আবার তৈরি করে দিতে পারবেন। আসলে কতটা বাস্তব কিনা এই ব্যাপারে জানাবেন সোহাগ ভাই। পেছনে আছেন মেশিন, এই মেশিনেরও দরকার নাই, শুধুমাত্র একটা কেমিক্যাল আপনাদের কাছে পৌঁছে দিতে পারলে। সেই ব্যাপারে সোহাগ ভাই বিস্তারিত আমাদের জানান। আমরা যারা মেশিনের উপর নির্ভরশীল এবং মাইলেজ পাই না, অনেক সময় 400 টাকার কাজ হয়, এরপরে আর ব্যাটারি সাপোর্ট দেয় না। 4 থেকে 500 টাকার কাজ করে আমার অনেক ড্রাইভার বাইরে আছেন। 400 টাকা থেকে 500 টাকা পর্যন্ত আপনারা ইনকাম করেন, কিন্তু আরো বেশি ইনকাম ছিল, ব্যাটারিটা কেনার সময় ইনকামটা আরো বেশি ছিল। সেক্ষেত্রে আপনার করণীয় কি, ব্যাটারির সেলগুলা যখন ক্যালসিয়াম চলে যায়, এক এক ব্যাটারিতে এক এক সেল থাকে, এক এক ক্যালসিয়াম থাকে, ওগুলা চলে যায়। তো ক্যালসিয়ামটা হচ্ছে কার্বন পাউডার, যেটা আপনারা বিভিন্ন সময় দেখেন ব্যাটারির খুঁটির গোড়ায় লোহা পদার্থ একটা জিনিস থাকে, যেমন নাট। ব্যাটারির নাটের গোড়ায় অনেক সময় কার্বন জমে। কই থেকে জমে? এটা ব্যাটারির ভিতর থেকেই আসে, দেখি জমে। ওই কার্বন পাউডারটাই হচ্ছে মূল ব্যাটারির ক্যালসিয়াম। কথা বুঝছেন? মূল ক্যালসিয়াম। হ্যাঁ, এখানে আরেকটা কথা বলছেন যে এই মেশিনের প্রয়োজন। ব্যাটারির প্রয়োজন কোন ক্ষেত্রে? যে ক্ষেত্রে ব্যাটারি আপনার 50 থেকে 40% 30% আসছে, ব্যাটারি প্লেট একদমই বসে গেছে, সেই ক্ষেত্রে আপনার মেশিনের প্রয়োজন। আচ্ছা। আর যদি আপনি এই ব্যাটারি মাইলেজ দেয় 60 কিলো আছে বা 70 কিলো আছে, প্লেটগুলো ভালো আছে, সেই ক্ষেত্রে আপনি কেমিক্যাল দেন। আচ্ছা। কিংবা আপনি ব্যাটারি কিনছেন 120 কিলো, গাড়ি চলতেছে, এখন 70 কিলো 80 কিলো, আপনি মেডিসিন নেন, নিয়ে এখনই মেডিসিন ঢালা শুরু করেন। এই কেমিক্যালটা এখনই ঢালা শুরু করেন, আপনার অবশ্য ব্যাটারি দীর্ঘদিন লাইফ টাইম দিবে। আচ্ছা, কথা বলছেন? ব্যাটারির পূর্ণাঙ্গ জীবন দিবে যদি আপনি দিতে পারেন। আর এখন ব্যাটারি ব্যবহারের নিয়ম শিখাই দিচ্ছি। সোহাগ ভাই হচ্ছেন একজন টেকনিশিয়ান, যিনি মূলত এই জিনিসগুলোকে আবিষ্কার এবং অন্যান্য জিনিস তৈরি করে থাকেন। সে ব্যাপারে আমি ভাইয়ের কাছ থেকে জানতে চাই, আপনি যে বলছিলেন ব্যাটারির নিয়ম অধিকাংশ চালকই জানে না। আমি বলি বাইরে, এই মেশিনগুলা অনেক লোক আছে বিদেশ যায়, সে না যায় মেশিনগুলো কিনতেছে, বিভিন্ন প্রতারকদের কাছ থেকে কিনা কিন্তু হয়রানির শিকার হচ্ছে, কিন্তু ওনারাও কিন্তু আরেকজনের কাছে হয়রানির শিকার হচ্ছে। কথা বুঝছেন ভাই আমার? এখন এই মেশিনটা যে কিনতেছে ওনারা বা কিনছে, কিনার পরে সেক্ষেত্রে কাজ কি, ওনার এই মেশিনটা পরিচর্যা করতে পারে না, কারণ ওনারা বুঝাইতে পারে না এই মেশিনটা কিভাবে চালাই, তো এই মেশিনটাতে কি কাজ, এই কাজগুলো বুঝাইতে পারে না। যার কারণে আমি এই অফিসে আইসা এই বাইরে অফিসটা উদ্বোধন করার পরে আমি অনেকদিন যাবো এখানে থাকি, এই মেশিনটা ওই বাইরে মেশিনটাই কি কাজ করে, পাবলিক কি কাজ দিতে চায়, এটা বোঝার জন্য এখানে আমি অনেকদিন থাকছি। কথা বলছেন? প্রায় 7 দিন থেকে এই বাইরে বুঝাচ্ছি। আর আমার কাছ থেকে যারা মেশিন নেয় একজন করে টেকনিশিয়ান দিয়ে দিই, ওইখানে যাইয়া প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে ওনাদেরকে বুঝাইয়া মেশিন নিবে। কথা বলছেন? এটা তো গেল যারা মেশিন নিবে, এই মেশিনের দাম পড়বে কত, যেহেতু মেশিনের প্রসঙ্গে আছে? হ্যাঁ, মেশিনের প্রসঙ্গে আছেন। মেশিন যদি আপনার কত টাকা, কখন আপনি কি আসে বিষয়, কোন মেশিন নিবেন, এটা 4X আছে, 8X আছে, 16X আছে।